সেপ্টেম্বর মাসের 2 তারিখ। তো চলুন, আমি এখন কুলিক এক্সপ্রেসে করে যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো আমি ট্রেনের ভিডিও আর আলাদা করে দেবো না, কারণ এই কুলিক এক্সপ্রেসের ভিডিওটা আপনাদের দেওয়া আছে। এর হচ্ছে 5টা স্টপেজ: বর্ধমান, তারপরে বোলপুর, তারপরে প্রান্তিক, তারপরে সাঁইথিয়া, তারপরে হচ্ছে রামপুরহাট। টোটাল হচ্ছে 218 কিলোমিটার। তো চলুন, দেখা হবে আপনাদের সঙ্গে আবার হচ্ছে রামপুরহাটে। যে আমি তারাপীঠ যাচ্ছি, এই তারাপীঠে আজকে যে কৌশিক অমাবস্যা, এই কৌশিক অমাবস্যা কেন বলা হয়? আজকের দিনে একটা বিশেষ দিন, যেটা হচ্ছে শম্ভু এবং নিশম্ভু বলে দুই যে অসুর ছিল, তাদেরকে বধ করেছিল হচ্ছে কৌশিকী মা। এই কৌশিকী মা কে, তার জন্ম কোথা থেকে হলো, সেটা চলুন তারাপীঠে গিয়ে বলবো। আচ্ছা, আমার যাত্রাপথের প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান। তো এখন আমি বর্ধমানে দাঁড়িয়ে আছি। 8 মিনিট লেট করে কিন্তু এই গাড়িটা ঢুকেছে, কুলিক এক্সপ্রেস। তো চলুন, এরপরের স্টপেজ হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, আমার যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ হচ্ছে শান্তিনিকেতন বোলপুর। এই দ্বিতীয় স্টপেজ মোটামুটি চলে এসেছি, প্রায় 20-25 মিনিট লেটে ঢুকেছে গাড়িটা। চলুন, এরপরে প্রান্তিক, তারপরে সাঁইথিয়া, তারপরে হচ্ছে রামপুরহাট। আচ্ছা, আমার যাত্রাপথের তৃতীয় স্টপেজ হচ্ছে প্রান্তিক। এখন প্রান্তিকে চলে এসেছি। এরপর হচ্ছে সাঁইথিয়া, তারপর হচ্ছে রামপুরহাট। অবশেষে 15 মিনিট লেটে আমরা রামপুরহাট স্টেশনে এসে নামলাম। চলুন, এবার তারাপীঠে দেখা হবে। আমরা এখন অটো করে তারাপীঠের দিকে যাচ্ছি। আজ এই পূর্ণ তিথিতে, পূর্ণ লগ্নে আমরা মানুষের ঢল চলে এসছে পুরো তারাপীঠে। প্রচুর লোকের সমাগম হয়েছে। আর আমাদের এই যে ভাই আমাদের সারথি আজকে। তো চলুন, তারাপীঠে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আচ্ছা, আমি এখন চলে এসেছি তারাপীঠে, কিন্তু প্রচুর দূরে নামিয়ে দিয়েছে। হেঁটে হেঁটে এখন যেতে হবে এই রোদের মধ্যে। তো যেটা বলছিলাম যে কৌশিকী মা কোথার থেকে আসলো, পার্বতীর কোষ থেকে এসছে কৌশিকী মা, শম্ভু এবং নিশম্ভুকে বধ করার জন্য। আজকের এই দিনটিকে তারারাত্রিও বলা হয়। তো আজকের কোনো একটা তিথিক্ষণে স্বর্গ এবং নরকের রাস্তা খুলে যায়। তাতে কি হয়, যারা তান্ত্রিক আছে, যারা টুকটাকের কাজ করে, তাদের দিনটা আজকে কিন্তু খুব ভালো। আজকের এই দিনটিতে যারা তান্ত্রিকরা আছে, যারা কাজ করবে, তাদের কাছে খুব ভালো দিন। সেই জন্য তারাপীঠে কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকরা আসে এখানে কাজ করতে, বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে এবং তাদের পাওয়ারটা আজকে বেড়ে যায়। এটা হচ্ছে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য। তো চলুন, প্রচুর ভিড় হয়েছে। মন্দিরে যাব, পুজো দেবো, যতটা পারবো দেখাবো। আবার আজকেরই ফিরবো রাত্রিবেলা।
101 টাকা। 101 টাকা এত দাম? এটা মায়ের পূজা যোগ্যের জন্য। আচ্ছা, এই কথিত আছে 101 টাকা, মানে এক আটির তাল নিয়ে যদি পুজো দেওয়া যায় ঘরে রাখা যায় খুব ভালো। তো আমি একটা নেবো, এক আটির তাল পুজো দেবো। এটা হচ্ছে শ্মশান। এখন শ্মশানে চলে এসেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। শ্মশানে দেখুন কত ভিড়, প্রচুর ভিড় শ্মশানে। ভোগ দেওয়া হচ্ছে, দেখুন এখানে ভোগ আছে যারা যারা খেতে যায়। আচ্ছা, আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাব। আমি এখান থেকে যাব হচ্ছে বোলপুরে, বোলপুর থেকে তারপর ট্রেন ধরে সোজা চলে যাব বাড়ি। তো আজকের আমি এই যে এই তিথিতে আমি এসেছিলাম, আজকে পুজো দিলাম এবং শ্মশানে গেলাম, সেটাও আপনারা দেখলেন। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন। আমি এখন তারাপীঠ থেকে বোলপুরে চলে এসেছি, যেহেতু আমার ট্রেন রয়েছে 8:10, 8:15-তে বন্দে ভারত। সেই জন্য এই সময়টা কি করব, তাই আমি চলে যাচ্ছি এখন হচ্ছে সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে একটু ঘুরবো, ওখান থেকে যদি কিছু কেনাকাটা থাকে করবো এবং আপনাদেরও দেখাবো আমি সোনাঝুরির হাটটা। তো চলুন আমার সাথে সোনাঝুরি হাট। আচ্ছা, আমি এখন সোনাঝুরি হাটে চলে এসেছি। প্রচুর দোকানপাট আছে, দেখুন। চলুন আমার সঙ্গে দেখুন আপনারা, দোকানপাট আছে প্রচুর। এগুলো হচ্ছে সাজের জিনিস। একদম ছোট্ট বাচ্চাদের আছে কিছু, বাচ্চাদের কথা বলো এখানে। দেখি ঘরের জন্য কিছু নেওয়া যায় কিনা, একবার দেখি। এখন মোটামুটি সন্ধ্যা হতে চলেছে, তা আমি দুখানা শাড়ি নিয়েছি বাড়ির জন্য, দেখা যাক। চলুন। তারাপীঠ ঘুরতে এসেও আমি সোনাঝুরি হাটটা আপনাদের দেখিয়ে দিলাম। আজকে কিন্তু অনেক দোকানও বসেছে বিভিন্ন রকমের। তো এখন স্টেশনের দিকে চলে যাব, আর ভালো লাগছে না সারাদিন। আমি তারাপীঠ থেকে ফিরছি হচ্ছে বন্দে ভারতে। তো এটার আর রিভিউ কিছু দিলাম না, কেন এর আগে রিভিউ দিয়েছি, সেই জন্য আর বন্দে ভারতে কিছু দিলাম না। আমি দিয়েছিলাম কুলিক এক্সপ্রেসে করে, আর দিলাম হচ্ছে বন্দে ভারত।